शायमहि महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ओम शांति। বন্ধুরা, গত ভিডিওতে দেখেছেন কিভাবে আমি কাঠমান্ডু থেকে কোদারি বর্ডার হয়ে তিব্বতের নেয়ালামে পৌঁছাই। আজ থাকছে নেয়ালাম থেকে সাগা যাত্রা। এই ভিডিওতেই আমি শেয়ার করছি নেয়ালাম থেকে সাগা যাত্রাপথের মনোমুগ্ধকর দৃশ্য। 4 সেপ্টেম্বর 2025 সকাল 8টা। আজ কৈলাস যাত্রার চতুর্থ দিন। আমরা আছি নেয়ালামে। নেয়ালামে সকাল শুরু করেছি চা দিয়ে। এই যে ইনি আমাদের চা সার্ভ করছেন। চা এখানে সবকিছু আছে। এখানে এখন ভালোই ঠান্ডা। সকাল সকাল চা পান করতে ভালোই লাগছে। কাল যখন এখানে আসছিলাম তখন নেয়ালামে ভালোই বৃষ্টি হচ্ছিল। চলুন যাই, বাইরে থেকে একটু ঘুরে আসি, দেখে আসি আজকের আবহাওয়াটা। হোটেলের বাইরে বেরিয়ে দেখছি আজকের এখানকার আবহাওয়াটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আকাশ একেবারে মেঘমুক্ত। চা পান করার পর এই ধরনের পরিবেশ শুধু মনকে নয়, শরীরকেও ভালো করে দেয়। এই হোটেলেই আমরা আজ আছি। নেয়ালাম তিব্বতের একটি ছোট শহর। এই শহরটি নেপালের কোদারি বর্ডার থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এবং লাসা থেকেও খুব বেশি দূরে নয়। এই স্থান থেকে কাঠমান্ডুর দূরত্ব প্রায় 175 কিলোমিটার। নেয়ালামের বাজারটা এই স্থান থেকে নিচে, তবে আজ আর ওই দিকটা ঘোরা হচ্ছে না। ফেরার দিন সময় পেলে নেয়ালাম শহরটা ঘুরে দেখা যাবে। যাই হোক, সকালবেলায় এই স্থানটা অসাধারণ লাগছে। এখানে বসে এই সুন্দর দৃশ্য উপভোগ করে কাটানো যায় অনেকটা সময়। হোটেলে এসে দেখি ব্রেকফাস্ট রেডি। আজ পাতরাশে আছে। এ क्या है? उपमा। उपमा है। उपमा के लिए क्या है? चटनी। আর চাটনি আছে এখানে। আর ভাই সব দেখাচ্ছে আমাদের। ব্রেড আছে আর ফুডস আছে। আর এটা তো চায়ের পর্ব মিটে গেছে আমাদের। এখন ব্রেকফাস্ট নিচ্ছি। আমরা ব্রেকফাস্ট করে রওনা দেবো সাগার উদ্দেশ্যে। আমি আমার পাতরাস নিয়ে নিয়েছি। দেখি উপমাটা খেয়ে কেমন হয়েছে বলছি আপনাদের। প্রথমেই ট্রাই করছি উপমা। যাই হোক, বলতে আমাদের একটু অসুবিধা হচ্ছে। যাই, এটা তো খেয়ে অভ্যস্ত না, তাই জন্য বলতে হয়তো কিছুটা অসুবিধা হচ্ছে। খুব একটা ভালো লাগছে না। যত আরো ওদিকে যাব আরো মুখের স্বাদ হয়তো পরিবর্তিত হবে। খুব ভালো লাগছে না, তবে খেয়ে নি। কিছু তো খেতে হবে, অনেকটা পথ জার্নি করতে হবে, শরীরে শক্তি দরকার, তাই জন্য খেয়ে নিচ্ছি। বেলা 12টা। বাস ছাড়ছে নেয়ালাম থেকে। এখন আমরা চলেছি সাগা। সাগা কৈলাস তীর্থযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্পট। আমরা চলেছি নেয়ালাম থেকে। আমাদের ট্যুর প্ল্যানটা ছিল অন্যরকম। আমাদের সাগায় পৌঁছানোর কথা ছিল কেরং হয়ে, কিন্তু বন্যার কারণে
রাসুয়াগাদি বর্ডার বন্ধ আছে, তাই আমরা নেয়ালাম থেকে সাগায় যাচ্ছি। নেয়ালাম থেকে সাগার দূরত্ব প্রায় 240 কিলোমিটার। সবে দুপুর 12টা, বাস ছাড়ল। দেখি কখন সাগায় পৌঁছাই। বাস নেয়ালাম ছাড়তেই উপস্থিত হলো পথের মনোরম দৃশ্য। এই অসাধারণ দৃশ্য দেখে আমি আজ খুবই আনন্দিত। রাস্তার দুপাশে দেখছি এই রুক্ষ ভূমিতেও চলছে চাষবাস। আমরা এখন যে স্থান দিয়ে চলছি, এই স্থানের উচ্চতা প্রায় 15,000 ফুট। এত উচ্চতাতেও আমি ও এই বাসের সকল যাত্রী সবাই সুস্থই আছি। আমি বাসের একদম পিছনের সিটে বসে আছি, কারণ আমি এই পথের সৌন্দর্য যতটুকু পারি তা ক্যামেরায় ধরে রাখতে চাই। আর এই জন্য বাসের জানালা প্রায় খুলছি, তবে তার জন্য কোনো যাত্রীর অসুবিধা না হয়। এখনো পর্যন্ত আমার এই ট্যুর দারুণ যাচ্ছে। ভোলানাথের কৃপা থাকলে সম্পূর্ণ ট্যুরটাই ভালোভাবে আপনাদের সামনে উপস্থিত করতে পারবো। হর হর মহাদেব। নেয়ালাম থেকে সাগার যাত্রাপথটি খুবই মনোরম। পথটি তিব্বত সম্পর্কে একটা ধারণা দেয়। পরিষ্কার নীল আকাশ, পাহাড়, এক স্বপ্নের জগৎ। এইসব দেখে আমার মনে হলো তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হয় কেন? এ তো একটা সুন্দর দেশ। আমার মনে হয় এটা চীনের প্রচার, অন্য কারণও থাকতে পারে, তবে তা আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন। এই স্থানটিকে খুবই উদার বলে মনে হচ্ছে। এখানকার এই রূপ দেখে বিস্ময়ে অভিভূত হয়ে যেতে হয়। মনে হয় পৃথিবী এখানে শান্ত দেহে বিশ্রামরত। ভোগের কোনো বাসনা এখানে জাগে না। সর্বত্যাগী সন্ন্যাসীর মতো আজীবন তপস্যার কথাই মনে আসে। হর হর মহাদেব। বন্ধুরা, আমার সঙ্গে আপনারাও উপভোগ করুন এই যাত্রাপথের সৌন্দর্য। तत्पुरुषाय महि महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ शान्ति। ॐ तत्पुरुषाय महि महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ शान्ति।
এই যাত্রাপথে আমি শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি না, এর সঙ্গে উপভোগ করছি বিভিন্ন ধরনের খাবার যা সহযাত্রীরা আমাকে দিচ্ছেন। এখন খাচ্ছি ঝালমুড়ি। এই পরিবেশে ঝালমুড়ি খেতে খেতে জার্নি এক আলাদা মাত্রা যোগ করছে। যে যা দিচ্ছে খেয়ে নিচ্ছে। এটা ভেন্ডি চিপস, আমি কোনোদিন খাইনি আর ট্রাইও করিনি, আজকেই প্রথম ট্রাই করছি। কেমন লাগবে কে জানে। এটা কোথাকার খাবার আমি তাও জানি না। পার্শ্ববর্তী যাত্রীরা যে যা দিচ্ছে মোটামুটি খেয়ে নিচ্ছি, তাহলে খুব বেশি না, অল্প পরিমাণ খাচ্ছি। দেখি খেয়ে কেমন। দারুণ। ভেন্ডির চিপস, ভেন্ডি ভাজা মশলা দিয়ে দারুণ লাগছে। এবার গাড়ি থেমেছে, একটা বাথরুমের বিরতি নেব। এতক্ষণ তিব্বতের এই মনোরম দৃশ্য উপভোগ করছিলাম বাসে বসে বসে। বাস থেকে এই পরিবেশে নেমে আমি অভিভূত। এই পরিবেশের সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। বন্ধুরা, দেখুন স্থানটি। দারুণ লাগছে প্রাকৃতিক পরিবেশটা। এই যে একটু অনেকক্ষণ চলেছি, যাত্রাপথে একটা বিরতি, প্রায় ঘন্টা দেড়েক পরে প্রথম দাঁড়ানো হলো। ইতিমধ্যেই পর্বতের বিভিন্ন শৃঙ্গ দেখেছি। ভালো। এখন গাড়িতে উঠবো। কয়েক মিনিটের বিরতির পর বাস আবার চলতে শুরু করলো। বাস এখন চলছে তিব্বতী গ্রাম বা শহরের উপর দিয়ে। এখানে জনবসতি বেশ কয়েক কিলোমিটার পর পর। একটা গ্রাম বা শহর থেকে অন্য একটি গ্রাম বা শহরের দূরত্ব প্রায় 10 থেকে 15 কিলোমিটারের বেশি। নিয়ালাম থেকে সাগার পথে আছে নির্জন উঁচু উচ্চতার প্রকৃতি, অনুর্বর পাহাড়, গভীর উপত্যকা, বৌদ্ধমঠ। আজ আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। মহাদেবের কাছে প্রার্থনা করি আমার মতো যাদের মানস কৈলাস যাত্রার মনোবাসনা আছে তাদের তুমি তা পূরণ করো। ভবিষ্যতে এই বিষয়ে আমি আরও অনেক তথ্য দেব যাতে আপনারা এই যাত্রা সহজেই করতে পারেন। অনেক ট্যুর পরিচালকই আছেন যারা এই যাত্রায় যাত্রীদের ঠকায়, কিন্তু ভবিষ্যতে আমি যে ট্যুর এজেন্টের সঙ্গে যাচ্ছি তার যাবতীয় তথ্য দেব যাতে কোনো যাত্রীকে ঠকতে না হয়। আর এই ট্যুর এজেন্টকে যাওয়ার আগে খুব বেশি টাকা দিতে হয় না, আপনি স্পটে পৌঁছিয়ে যাবতীয় টাকা দেবেন, তাই ঠকার সম্ভাবনা থাকেই না। যাই হোক, যারা যেতে চান একটু ধৈর্য ধরুন, সবই বলবো। तत्पुरुषाय महि महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओम शांति ओम। तत्पुरुषाय महि महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओम शांति ओम। तत्पुरुषाय महि महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओम शांति ओम। ओम शांति ओम। ओम शांति ओम। ओम शांति ओम शांति ओम शांति ओम।
এখন সময় বেলা 2:30। বাস থামল দুপুরের খাবারের জন্য। এখন আমাদের ট্যুরের সাহায্যকারী ভাইরা লাঞ্চ রেডি করছেন। এনারা আমাদের জন্য লাঞ্চ তৈরি করছেন। লাঞ্চ তৈরি আছে, লাঞ্চ সাজাচ্ছেন। এই যে আজকে আমরা লাঞ্চ এখানেই করব। এত সুন্দর পরিবেশে লাঞ্চ একটা আলাদাই মজা। দারুণ পরিবেশে একটা দারুণ পিকনিক মুড, দারুণ, এক কথায় বলার অপেক্ষা রাখে না। এই যে এত সুন্দর পরিবেশে আমাদের খাওয়া দাওয়া হবে, দুপুরের খাওয়া দাওয়া। এখন প্রায় 2টো বেজে গেছে স্থানীয় সময়, 2টোর বেশি বেজে গেছে, প্রায় 2:30 বাজে। এখন এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে আবার সামনের দিকে আগাবো। আজ দুপুরে আমি খাচ্ছি ভাত, রাজমা, সবজি ও কিছু ফল। এছাড়াও আরও কয়েক ধরনের খাবার আছে, কিন্তু আমি খাচ্ছি না। শরীর সুস্থ রাখতে অল্প খাবারই যথেষ্ট। আমি এখন পেলখু বা পাইকু লেকের ধারে। এটা নেয়ালাম ও সাগার সীমান্তবর্তী অঞ্চল। এই লেকের দৈর্ঘ্য প্রায় 27 কিলোমিটার ও প্রস্থ 6 কিলোমিটার। লেকটি পাহাড় দ্বারা পরিবেষ্টিত। এই লেকের জলে আকাশ ও পাহাড়ের দৃশ্য ফুটে উঠেছে। দারুণ লাগছে, কি বলবো, একটা কথাই বলতে ইচ্ছা করছে, হর হর মহাদেব। ঘড়িতে এখন সময় বেলা 3:30। লাঞ্চের পর আবার যাত্রা শুরু হলো। আজকে আমাদের লাঞ্চ হলো এক অসাধারণ স্থানে। খাবারে পেটের খিদে মেটে, কিন্তু আজ এই পরিবেশে নিজেকে পেয়ে মনের খিদেও অনেক অংশে পূর্ণ হয়ে গেল। আর এখনই এত সুন্দর পরিবেশ, সামনে না জানি আরো কত সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। হর হর মহাদেব। এ পথে যাচ্ছি আর ভাবছি, মহাদেব তুমি কত না করুণাময়। আমার মতো একজনকে এখানে আসার সুযোগ দিয়েছ, যার নেই ধর্ম বিষয়ে কোনো জ্ঞান, যে জানে না কোনো মন্ত্র। আমাদের বাঁ দিকে বয়ে চলেছে ইয়ারলাং সাংপো। এই নদীটিকেই আমরা চিনি ব্রহ্মপুত্র নদী রূপে। এই নদী বলে দিচ্ছে আমরা প্রায় পৌঁছে গেছি সাগায়। এখন সময় বিকাল 5:20। আমরা প্রবেশ করছি সাগায়। নেয়ালাম থেকে সাগার দূরত্ব প্রায় 240 কিলোমিটার। এই দূরত্ব আমরা অতিক্রম করতে পারলাম মাত্র 5 ঘন্টা 20 মিনিটে। তবে এর মধ্যে লাঞ্চের জন্য আমরা 1 ঘন্টা বিরতি নিয়েছি। বাস চলেছে পার্কিং প্লেসের দিকে। এখন স্থানীয় সময় বিকাল 5:20। হাতে অনেকটা সময় আছে, সাগা শহরটিকে ঘুরে দেখব। তবে আজ না দেখলেও হয়, আগামীকালও আমরা থাকব এখানে। আগামীকাল আমাদের বিশ্রামের দিন। যাই হোক, যখন সময় পাই এই সাগা শহরটি আপনাদের সামনে ভবিষ্যতে আমি উপস্থিত করব। হর হর মহাদেব। আমরা হোটেলের পথে। আগেই বলেছি কাল বিশ্রামের দিন, কিছুটা সময় পাওয়া গেল এই পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য। বাস থেকে নেমে কয়েক পা হেঁটেই পৌঁছে গেলাম হোটেলে। এই হোটেলটিতেই আজ ও কাল আমরা থাকব। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে থাকছে সাগা শহরে বিশ্রামের দিনটি কিভাবে কাটালাম। দেখতে সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।